টাল বাহানার শেষ নাই গো, আমাদের টাল বাহানার শেষ নেই। জি আচ্ছা বলেন তো, আপনার বাড়িওয়ালির সাথে কথা বলতে দিবেন? আমি ফোনে কথা বলবো, শুনে খারাপ লাগছে হয়তো, কথা বলতে দিবেন? কেন দিবেন না? আপনি বাড়িওয়ালি নিয়ে এসছেন, কয় টাকার একটা সোনার কানের দিয়েছেন, একটা শাড়ি দিয়েছেন, একটা চিরুনি দিয়েছেন, একটা আয়না দিয়েছেন, হ্যাঁ আপনার কিনা একটা লিপস্টিক দিয়েছেন, আর সাজগুজের জন্য আর কিছু দিয়েছেন। এইটুকু দেওয়াতেই আপনার বাড়িওয়ালির প্রতি এত দরদ, এত মায়া। আমি যদি আপনার বাড়িওয়ালির সাথে কথা বলি, আপনার স্ত্রীর সঙ্গে যদি কথা বলি, তাহলে আপনি আমাকে ছেড়ে কথা বলবেন না, আমার টুটি ধরে দিবেন। যে আমার টুটি ধরবেন, বেটা তোমাকে আমি কথা বলার জন্য আমি বাড়িওয়ালি নিয়ে এসেছি, এমনি আমি মোহরানা দিয়ে আমি বিবাহ করে নিয়ে এসেছি তোমাকে কথা বলতে দেওয়ার জন্য, তোমাকে পাশে বসতে দেওয়ার জন্য। জি এইটুকু যদি আপনার সহ্য না হয়, এইটুকু যদি আপনার বরদাস্ত না হয়, এইটুকু যদি আপনার সহ্য না হয়, এইটুকু যদি আপনার বরদাস্ত না হয়, আপনি যে দিন রাত 24 ঘন্টা আল্লাহ আপনাকে খেতে দিচ্ছেন, আল্লাহ আপনাকে রুজি দিচ্ছেন, আল্লাহ আপনাকে অক্সিজেন দিচ্ছেন, আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন, আল্লাহ আপনাকে মত দিয়েছেন, আল্লাহ আপনাকে ভালো রেখেছেন, আল্লাহ আপনাকে দৌলত দিয়েছেন, আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ আপনাকে জমি জায়গা দিয়েছেন, আল্লাহ আপনাকে উত্তরাধিকারী দিয়েছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে ভুলে বসে আছেন, আপনার মতন নেমুক হারাম, আপনার মতন বেঈমান, আপনার মতন বাটপার এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। সেই দিনটাকে, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার পেতে হলে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পেতে হলে আপনাকে অনেক কষ্ট করা লাগবে। তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কদহান ফামুলাকিহ। তোমার রবের কাজ পর্যন্ত পৌঁছাতে, তোমার আল্লাহকে রাজি করতে, রবকে সন্তুষ্ট করতে তোমাকে অনেক মেহনত করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। যে সামান্য বছরে একটা ফসল উৎপাদন করতে গিয়ে, একটা ফসল ঘরে আনতে গিয়ে কত মেহনত, কত পরিশ্রম, কত চিন্তা ভাবনা, সাহার দাও, মাটি দাও, উমুক দাও, পানি দাও, স্বামী দাও, দিন রাত দেখভাল করো, নিরান খুটান করো, এত পরিশ্রম করতে হয় সামান্য একটা ফসলের জন্য। যে আর আপনি পরকালে জান্নাত নেবেন, আল্লাহর সন্তুষ্টি নেবেন, আপনাকে পরিশ্রম করতে হবে না? তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাজ পর্যন্ত পৌঁছাতে তোমাকে অনেক মেহনত করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। পরবর্তী শব্দে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এবং ইলা রাব্বিকা কদহান ফামুলাকি, অবশ্যই নিঃসন্দেহে তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে তোমাকে সাক্ষাৎকার হতে হবে, সাক্ষাৎ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নজর থেকে, চোখ থেকে এড়িয়ে যাওয়ার তোমার কোনো পথঘাট থাকবে না। পরবর্তী আয়াতে সংক্ষেপে চলে যাচ্ছি, সময় যেহেতু গড়গড় করে চলে যাচ্ছে, হয়তো কথা শেষ হচ্ছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। শুধু আমি কোরআন থেকে আপনার সামনে বয়ান করছি, শুধু কোরআন থেকে বয়ান করছি, সব কিছু এগুলো কোরআনেই লুকিয়ে আছে, শুধু আপনি ভাবেন না, একটু চিন্তা ভাবনা করেন না, একটু কোরআন খুলে দেখেন না, কোরআন আপনি পড়েন না, কোরআন বুঝেন না বলে আপনি বুঝেন না। জি।